হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ম্যাকআউটের ভাই বোনেদের জন্য। তো তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের কোশ্চেন পেপার রিগার্ডিং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে শেয়ার করব। তাই সকল ভাই বোনকে বলবো যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তোমরা শেষ পর্যন্ত দেখো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো অনেক জুনিয়র ভাই বোনই আমার কাছে মাঝে সাঝে জানতে চাও, দাদা বর্তমানে আমরা কোনো হয়তো ইভেন বড় সেমিস্টারে পড়াশোনা করছি, এই সময় আমাদের হচ্ছে ম্যাকআউটের ইউজি বা পিজি বিভিন্ন যে সেমিস্টার এক্সামগুলো কন্ডাক্ট হয় তার জন্য আমাদের কেমনভাবে প্রিপারেশন করা দরকার, মানে কোশ্চেন পেপার কোথা থেকে নর্মালি আসছে, ঠিক আছে, কোশ্চেন কোথা থেকে নর্মালি জেনারেলি সেট করা হচ্ছে, ঠিক আছে, কী ধরনের কোশ্চেন ফ্রেম হচ্ছে, ঠিক আছে। তো এন্টায়ার বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই বেসড অন মাই নলেজ। আমি যে জিনিসটা ফেস করেছি সেটাই তোমাদের সাথে অ্যাজ ইট ইজ আমি শেয়ার করব। তো দেখো, মানে বিফোর কোভিড যদি তুমি কথাটা বলো, বিফোর কোভিড শুধু ম্যাকআউট বলে না, বিভিন্ন তোমরা যারা ডিপ্লোমা করে যারা সেকেন্ড ইয়ারে যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু ভর্তি হয়েছে, ঠিক আছে, আমি যখন ডিপ্লোমা করেছিলাম ইভেন আমিও দেখেছিলাম যে তখন যে কোশ্চেন প্যাটার্ন ফলো করা হতো, ঠিক আছে, তখন দেখবে মানে ডিপ্লোমার আমি যদি কথা বলি তো যারা ডিপ্লোমা করেছো তারা হয়তো রিলেট করতে পারবে। দেখবে ম্যাট্রিক্স বলে একটা বই ছিল, ঠিক আছে, তো ম্যাট্রিক্স থেকে দেখবে, বা ম্যাট্রিক্স বলতে হচ্ছে প্রিভিয়াস 5 ইয়ার্স 10 ইয়ার্স ওখানে কোয়েশ্চেন থাকতো, বা আমাদের ইয়ের ক্ষেত্রে তোমার ম্যাকআউটের ক্ষেত্রে দেখবে অর্গানাইজার বলে একটা বই ছিল, তো সেখান থেকে মোটামুটি অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন দেখবে ওখান থেকে চলে আসতো, ঠিক আছে। কিন্তু আফটার কোভিড মানে কোভিডের পরে তোমাদের বোধহয় 2022 ডিসেম্বর থেকে বোধহয় আবার অফলাইন এক্সাম বোধহয় স্টার্ট হয়েছে। তো সেই অফলাইন এক্সাম যখন থেকে শুরু হয়েছে তখন কিন্তু কোয়েশ্চেন যে পেপার, ঠিক আছে, সিলেবাস তো তোমাদের 18-19 সেশনে তো বদলেছে, তো কোয়েশ্চেন সিলেবাস বদলানোর সাথে সাথে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, সেটাও কিন্তু অনেকটা বদলেছে। মানে কীরকম ধরনের বলছি, আগে কিছু ধারাবাহিক কিছু টপিক থেকে পার্টিকুলার কিছু কোয়েশ্চেন ওগুলোই কিন্তু সাফলিং করা হতো, ঠিক আছে, মানে হয়তো দেখা গেলো কোনো একটা ইয়ারে এই কোয়েশ্চেনটা এসছে, পরের বছর ওই কোয়েশ্চেনটা আসবে, মোটামুটি একটা প্যাটার্ন ফলো করা হতো, বুঝতে পেরেছো। কিন্তু এখন বর্তমানে যে জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি সেই জায়গাটাই কিন্তু প্রত্যেকটা এডুকেশনাল যে কোনো ইনস্টিটিউটেই আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কনসেপচুয়াল কোয়েশ্চেনের ওপর কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার ছাত্রছাত্রীরা হয়তো অর্গানাইজার পড়ে যাচ্ছে, সে হয়তো কনসেপ্ট বুঝে যাচ্ছে না, কোনো কনসেপ্ট তার ক্লিয়ার নেই, অথচ সে হয়তো অর্গানাইজার ধরে হয়তো পরীক্ষার আগে বেশ কিছু কোয়েশ্চেন হয়তো দেখে চলে যাচ্ছে, সে হয়তো কমন পাচ্ছে না বা কোয়েশ্চেনগুলো হয়তো ঘুরিয়ে আসছে। আমি এটা বলতে চাইছি না যে একদম সম্পূর্ণ কোয়েশ্চেনটা তোমার আলাদা আসছে, কিন্তু কিছু কোয়েশ্চেন যখন হয়তো দেখা গেলো একটু কনসেপচুয়াল, মানে কনসেপ্টটা যখন একটু কনসেপ্টে একই রেখে কোয়েশ্চেনটা হয়তো একটু ঘুরিয়ে দিল, তখন সে হয়তো আর লিখতে পারছে না, বুঝতে পেরেছো। মানে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তাই আমার এই মুহূর্তে মানে ভাই বোনদের জন্য সাজেশন থাকবে, বা পরবর্তীতেও যারা তোমরা বিটেকে ভর্তি হবে তাদের জন্য আমার এইটা সাজেশন থাকবে যে তোমরা অ্যাটলিস্ট হচ্ছে 60-70% সিলেবাস কভার আপ করার চেষ্টা করো। হ্যাঁ, কোভিডের পরে আমাদের কিন্তু পড়াশোনার যে দেখবে ধারাবাহিকতা সেটা অনেকটাই কমে গেছে। আমি তোমাদের বলবো না যে 100% সিলেবাস তুমি কমপ্লিট করে যাও, একটা ভালো ছেলের পক্ষে সেটা সম্ভব হলেও অনেক স্টুডেন্টই আছো যারা মিডিওকার, যারা বিলো মিডিওকার, ঠিক আছে, পড়াশোনার হয়তো সেইভাবে কলেজের পরে সেভাবে হয়তো সময় পাওয়া যায় না, বা অন্যান্য হয়তো পরীক্ষার সাথে তোমরা যুক্ত, পড়াশোনার সাথে যুক্ত, তো সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট হচ্ছে 60-70% তোমরা সিলেবাস হচ্ছে একদম ডিটেলে কভার আপ করে যাও। ডিটেল মিনস হচ্ছে ইনসাইট ভালো করে পড়ে যাও, সেই স্পেসিফিক কন্টেন্টগুলো তুমি কোনো টিচার হলে টিচারের কাছ থেকে ভালো করে পড়ো, বা ইউটিউব ফ্রি সোর্স আছে, ইউটিউব থেকে সেই পার্টিকুলার টপিকগুলো তোমার সেটা যেটা মানে মনে হচ্ছে যে তুমি বুঝবে, ঠিক আছে, সেটা আমি তোমাকে ডিসাইড করে দিতে পারি না, ঠিক আছে, যে তুমি পার্টিকুলার মানে 60-70% সিলেবাস তোমার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে। তোমার যেটা ইজি মনে হচ্ছে সেই সিলেবাসের মধ্যে, ধরো 6টা-7টা চ্যাপ্টারের মধ্যে তুমি অ্যাটলিস্ট হচ্ছে 3-4-5টা, ঠিক আছে, 60-70% যতটা হবে মোটামুটি সেই চ্যাপ্টারটা তুমি একটু ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করো উইথ কনসেপ্ট। এবার বাকি যে জায়গাটা তোমার কভার আপ হচ্ছে না সেটা তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা অর্গানাইজার বলো, সেই সমস্ত জায়গাগুলো ফলো করো। অর্গানাইজার বা কোশ্চেন তোমাকে আমি ফলো করতে একবারও বারণ করিনি, হ্যাঁ, তবে অর্গানাইজার যখন ফলো করবে তখন একদম অনেক পুরনো কোশ্চেন তোমরা দেখতে যাবে না, কারণ তোমাদের সিলেবাস বদলেছে, ঠিক আছে, বারবার আমি যেটা বলছি প্রিভিয়াস হচ্ছে তোমরা 2-3টে বছরের হচ্ছে কোশ্চেন দেখতে পারো, কোশ্চেন কী প্যাটার্ন ফলো করছে, ঠিক আছে। তোমরা সকলেই জানো 1 মার্কসের কোশ্চেন থাকে, 5 মার্কসের কোশ্চেন থাকে, আর 15 মার্কসের কোশ্চেন থাকে। যেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কোনো যদি ম্যাথামেটিক্যাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে ম্যাথামেটিক্যাল সাবজেক্ট মানে তো সব জায়গায় ম্যাথ পড়বে, কিন্তু যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্লাস হচ্ছে তোমার থিওরিটিক্যাল দুটোই, মানে দুটো কম্বিনেশনের যে সাবজেক্টগুলো সেগুলোর ক্ষেত্রে দেখেছি 15 মার্কসে তোমার নর্মালি হচ্ছে নিউমেরিক্যাল পড়ে, নিউমেরিক্যালের সাথে হয়তো তোমার কিছু হয়তো থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিল, 5 মার্কসগুলো মোটামুটি তোমাদের দেখেছি থিওরিটিক্যাল কোশ্চেনই পড়ে, বুঝতে পেরেছো। এবার তোমাকে এমসিকিউজ করার জন্য কিন্তু তুমি স্পেসিফিক কিছু চ্যাপ্টারের হচ্ছে বইয়ের শেষে এমসিকিউজ পড়ে চলে গেলে তুমি এমসিকিউজগুলো পেরে যাবে, তেমনটা না, 12টার মধ্যে তোমাকে কিন্তু 10টা এমসিকিউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট কিছু চ্যাপ্টার কিন্তু তুমি ডিটেলে পড়ে যাও, ঠিক আছে। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করো দাদা আমাদের কোশ্চেনের লেভেল এখন কীরকম মেনটেন হয়। দেখো, কোশ্চেনের লেভেল বলতে কি, তুমি যদি পড়াশোনা করো তোমার দেখবে ডিফিকাল্ট কোশ্চেন ইজি লাগবে, আর তুমি যদি পড়াশোনা না করো দেখবে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোনো কনসেপ্ট নেই, তুমি চ্যাপ্টারটা পড়োইনি, তো সেখান থেকে যদি ইজি কোশ্চেন আসে তোমার মনে হবে যে কোশ্চেনটা যেন খুব ডিফিকাল্ট কোশ্চেন করেছে, বুঝতে পেরেছো, এই হচ্ছে বিষয়। তো যারা এভালুয়েটার তাদেরকে এটাই ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তারা যেন সমস্ত চ্যাপ্টার থেকে যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা যেন ইকুয়াল মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। মানে এরকম হতে পারে, আমি এটা বলছি না যে একটা
পার্টিকুলার চ্যাপ্টার থেকে দেখবে কখনো কখনো এরকম হয়েছে, ধরো তোমার 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার থেকে দেখবে 4টা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে, একটা চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই আসেনি, ব্রড কোশ্চেন হোক বা 5 মার্কসের হোক। সেটা কেন হয় সেটাও আমি আসছি পরবর্তীতে। তবে ইন জেনারেল যারা ইভালুয়েটার তারা হচ্ছে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন রাখার চেষ্টা করেন, এবং তার সাথে হচ্ছে তোমার মানে সেখানে ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন থাকে, সেখানে হচ্ছে মডারেট লেভেলের কোশ্চেন থাকে, সেখানে ইজি লেভেলের কোশ্চেন থাকে। কেন? কারণ দেখো মানে সমস্ত ধরনের কোশ্চেনই সেখানে কিন্তু মানে রাখতে হয়। তার কারণ হচ্ছে যদি শুধু কঠিন কোশ্চেন রাখা হয় তাহলে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে এভালুয়েট করা পসিবল, ঠিক আছে, কিন্তু যারা হয়তো দেখা গেল মিডিওকার বা বিলো মিডিওকার স্টুডেন্ট তাদেরকে এভালুয়েট করা পসিবল না, ঠিক আছে। আবার যদি শুধু ইজি কোশ্চেন হয় তাহলে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না একটা কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট, ঠিক আছে। তো সেই জন্য সমস্ত ধরনের মানে স্টুডেন্টদের যাতে করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়, সেই জন্য সমস্ত লেভেলের কোশ্চেন কিন্তু এখন ফ্রেম হয়। এইবার হচ্ছে তোমাদের দেখবে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন চলে এসছে, কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলো না। এটা কেন হয়? যেটা ম্যাকআউটের ক্ষেত্রে রিসেন্ট যেটা ঘটছে, কোশ্চেন বিভিন্ন যে সেটগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এআইয়ে ফেলা হয়, বুঝলে, এআই ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআইয়ে ফেলার পরে হচ্ছে যে কোশ্চেনগুলো মানে তাতে কী হয়, হয়তো দেখা গেল কোনো একটা পার্টিকুলার সেটকে যদি তুলে নেওয়া হয় ইন জেনারেল আগে যেটা হতো, সেখানে হয়তো একটা পার্শিয়ালিটি থেকে যাওয়ার হয়তো চান্সেস থাকতো, ঠিক আছে। যে অনেক স্টুডেন্ট বলতো যে এই পার্টিকুলার মানে হয়তো দেখা গেল কোনো একটা পার্টিকুলার এভালুয়েটার হয়তো কোনো একটা স্পেসিফিক জায়গাকে হয়তো ফলো করেছে, ঠিক আছে, বা হয়তো দেখা সমস্ত কোশ্চেনগুলো তো তোমার মানে কি বলবো যে কম্পেয়ার করা তো পসিবল না, ঠিক আছে, কারোরটা একটু সোজা হবে, কারোরটা একটু কঠিন হবে। তো তার জন্য এখন কী করা হয়, এআইয়ে ফেলা হয়। এআই যে কোশ্চেনগুলোকে সিলেক্ট করে সেই কোশ্চেনগুলোকেই কিন্তু এখন কোশ্চেনের মধ্যে রাখা হয়, যেটা শোনা যাচ্ছে, বুঝতে পেরেছো, যেটা আমিও ইন্টারনালি যেটা শুনেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। যার ফলে কি হচ্ছে, এআই তো আর এটা বুঝবে না কোন চ্যাপ্টারে কী প্রশ্ন, ও হচ্ছে হার্ড ডিফিকাল্ট মোটামুটি কতগুলো কোশ্চেনের মধ্যে ধরো 5টা মানে কোনো একটা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন ও যেটা সিলেক্ট করছে সেটা কি হয়তো দিয়ে দিচ্ছে। সেখানে হয়তো পার্শিয়াল মানে কোনো ধরনের কোনো পার্শিয়ালিটি ব্যাপারটা থাকছে না। কিন্তু অনেক সময় কী হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে না, বুঝতে পেরেছো। আর এখন তোমরা সকলেই জানো যে ওইভাবে তোমাদের কোনো সেকশন যেহেতু ডিভিশন নেই, ঠিক আছে, সেকশন ডিভিশন বলতে মানে 5 মার্কস 15 মার্কস 1 মার্কসের হচ্ছে আলাদাভাবে ডিভিশন আছে, কিন্তু তোমার হয়তো পার্টিকুলার কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে সেই যেহেতু নাম্বারিং কোনো ডিভিশন নেই, ঠিক আছে, কোনো নাম্বার ডিস্ট্রিবিউশন ওইভাবে কিছু নেই, তাই তোমাকে সমস্ত চ্যাপ্টারকেই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। এবার আমি বললাম 100% সিলেবাস কভার আপ করা পসিবল না, তুমি যতটুকু পারছো সেটা প্রপার কনসেপ্ট নিয়ে কিছু চ্যাপ্টার পড়ে যাও, আর বাকি যেগুলো পারছো না সেগুলো তুমি সাজেস্টিভ ওয়েতে পড়ে যাও, ঠিক আছে। অর্গানাইজার পুরোপুরি কিন্তু পড়ে যেও না, বা শুধুমাত্র কোনো টিচার বা কোনো মানে হোক বা এডুকেশনাল সোর্স হোক তার শুধুমাত্র সাজেশন পড়ে কিন্তু পরীক্ষা দিতে যেও না, তাতে কিন্তু বিপদ বাড়বে, ঠিক আছে। আর হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো বা এই ভিডিওর মানে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করতে পারো, দাদা আমাদের তো অনেক সময় অর্গানাইজার থেকে অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন চলে আসে, সেটা পার্টিকুলার কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো চলে আসে, পার্টিকুলার কোনো একটা সেমিস্টারে এই ঘটনা হয়তো ঘটছে, কিন্তু তুমি তা বলে যদি একবার যদি ওটাকে বিশ্বাস করো, পরবর্তীতে দেখবে তুমি নিজেই ফেঁসে গেছো, ঠিক আছে। অন্যান্য জায়গায় দেখবে কভার আপ হচ্ছে না, ঠিক আছে, বেশিরভাগ জায়গায় দেখবে অর্গানাইজার থেকে আসছে না। এমনও কিছু কোশ্চেন আমি দেখেছি যেখানে একটা কোশ্চেন অর্গানাইজার থেকে আসেনি, বুঝতে পেরেছো, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল, শুধুমাত্র অর্গানাইজার ধরে বসে থেকো না, নিজে কিছু পড়াশোনা করো। এখন কিন্তু তোমাকে পাস করতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে, নিজের কিন্তু নলেজ গেইন করতে গেলে তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে, বুঝতে পেরেছো, কারণ এই কম্পিটিশনের মার্কেটে তোমার যদি কোনো নলেজ না থাকে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। তাই শুধুমাত্র ওই পরীক্ষার আগে কতগুলো কোশ্চেন সাজেশন বা কতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বা শুধুমাত্র অর্গানাইজার পড়ে চলে গেলাম সেটা করলে চলবে না। কিছু কনসেপ্ট নিয়ে যাও, কিছু কনসেপ্ট করো, নিজের ভিতরে গেন করো, তারপরে বাকি যে জায়গাগুলো কভার আপ হচ্ছে না, ঠিক আছে, সেলফ ক্যাপাবিলিটি অনুযায়ী প্রিপারেশন করার পরে যতটুকু তোমার পক্ষে পসিবল হচ্ছে না সেইটুকু তুমি হচ্ছে সাজেস্টিভ ওয়েতে পড়ে যাও। তো আশা করি এন্টায়ার বিষয়টা তোমাকে আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। কোনো স্পেসিফিক সোর্স থেকে যে কোয়েশ্চেন তোমার আসবে এটা এইভাবে কখনোই বলা যায় না, বা যদি কেউ বলে থাকে সেটা পুরোপুরি ভুল। আমি সবসময় সাজেস্ট করবো যে তুমি সিলেবাস অ্যাকর্ডিংলি পড়াশোনা করো, সিলেবাসের বাইরে ওইভাবে কোনো দিনই কোনো কোয়েশ্চেন আসে না। অনেকে বলে যে সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেন আসছে, সিলেবাসের বাইরে থেকে কোনো দিন কোনো কোয়েশ্চেন আসে না, ঠিক আছে। এখন হচ্ছে কোয়েশ্চেনটা কী বলো তো, একটু ঘুরিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে মেন বিষয়টা, ঠিক আছে। আগে যেটা কী হতো, অ্যাজ ইট ইজ বললাম তো, যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসছে 4-5টা ইয়ারের কোয়েশ্চেন করলে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসতো, কিন্তু এখন হচ্ছে এভালুয়েটার যারা তারা নতুন নতুন কোয়েশ্চেন হচ্ছে তারা মানে করার চেষ্টা করছে, বুঝতে পারছো, মানে ডেভেলপ করার চেষ্টা করছে। তো যার জন্য এই ধরনের ইয়েগুলো তৈরি হচ্ছে। আর কোথাও না কোথাও এআই যদি তোমার ভেরিফাইড কোশ্চেন হয় তো সেই কোশ্চেনগুলো কোথাও না কোথাও সেখানে কিন্তু মানে একটা হিউম্যান কোশ্চেন সেট করা, আর একটা মানে হিউম্যান কোশ্চেন সেট বলতে কি, কোশ্চেন সেট যারা করছে তারা তো অবভিয়াসলি কোনো টিচারই করছেন, কিন্তু সেটা যখন এআই ভেরিফাইড হচ্ছে, ঠিক আছে, তো অবভিয়াসলি সেখানে তোমাকে কিন্তু সমস্ত জায়গা থেকেই মানে তার মানে ওটা ইন্ডিকেশন হচ্ছে এটাই যে তুমি কিন্তু সমস্ত জায়গাকে কিন্তু ফোকাস করো, কোনো পার্টিকুলার একটা জায়গাকে তুমি ফোকাস করছো, সেখান থেকে হয়তো দেখা গেল কম প্রশ্ন আসলো, তুমি যে জায়গাটা ফোকাস করছো না সেই জায়গাটা হয়তো বেশি প্রশ্ন আসলো, বুঝলে, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো ওভারঅল আশা করি পুরো বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। সো সেই অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের সেমিস্টার এক্সামের প্রিপারেশন নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।